হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে আসছি, আর ঘর থেকেই আজকের এন্ড্রোটা স্টার্ট করেছি। আর রান্নাঘর মানেই তো রান্নাঘরের সব কাজকর্ম। আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে সকাল থেকে আর কি সময় পাইনি। সময় পাই না কথাটা ভুল, সময় ছিল কিন্তু ভিডিও করার মুডে ছিলাম না। আর এমন সব মানে কি বলবো, ভিডিও দিচ্ছি, ভিডিও যদি কেউ না দেখে ভিডিও দেওয়ার মানে মন হয় না যে ভিডিওটা দেবই। তার কি আর করবো, ভিডিও তো করতেই হবে, তাতে তোমরা দেখো বা নাই দেখো। দেখতে পাচ্ছি আলু কাটছি, আর এখানে দেখছো আলুটার কি অবস্থা। এই আলুটা খারাপ নয় কিন্তু আলুটা এরকম দাগ দেখবে। আর প্রতিদিনের মতনই ভিডিও নিয়ে চলে আসবো আমি। এরপর ভাবছি কিছু না কিছু ভিডিও দেব, তাতে তোমরা দেখো বা না দেখো। আমি প্রতিদিন ভিডিও করার আর চেষ্টা করি, কিন্তু তোমরা কেউ দেখো না বলে সেই জন্য আমি আর ভিডিও দিতে ভালো লাগে না। এখানে আমি দেখছো আলুটা কাটছি এখন। চলো আলুটা কেটে নিই। আজকে কি রান্না করবো এই দেখছো, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আজকে আমি আলু পোস্ত বানাবো আজকে রাতে। আজকে রাতে একটু আলু পোস্ত হবে, আর পাতলা করে মসুর ডালি হোক আর মুগের ডালি হোক, যে কোনো একটা বানাবো। কিন্তু পোস্তর সাথে কি মুগের ডাল ভালো লাগবে না, পোস্তর সাথে মসুর ডাল ঠিক জানি না কোনটা ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যে কোনো একটা করছি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দাঁড়াও, আবার তোমার সাথে এখন পরে কথা বলছি, লাগাল পাচ্ছি না। আর ঠান্ডা পড়ে গেছে দেখছো, মানে সানেতে পা দিতে পারছি না এমন। এখানে আমি বাবান সোনা দুধটা খাবে, সেই জন্য দুধটা একটু হালকা গরম করছি। দুধটা খাবে ও। আর এই যেই শর্টটা পড়েছিল সেই শর্টটাও বাবান সোনাকে একটু খাওয়াবো। দেখছো এই শর্টটা তুলে রেখেছি একটা বাটিতে, ও একটু এই শর্টটাও খাবে আর একটু দুধও খাবে। মা দরজাটা খুলুন। হ্যাঁ, হুম। কি খাচ্ছ মা? ওইটা বাবান, ও বাবান এইদিকে দেখো। দিয়ে দিলাম বলতে বাবান সোনাকে দুধটা দিয়ে চলে আসছি। এরপর আমি রান্নাঘরের কাজে লেগে পড়ি। তো পোস্ত বানাতে হবে। আর দেখালাম পোস্তটা কাটা হয়ে গেছে। আলুটা তারা ফ্লাশটা জ্বালাই, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে পোস্তর আলুটা আমার কাটা হয়ে গেছে, কিন্তু পোস্তটা এখন বাটা হয় না। পোস্তটা একটু এরপর বেটে নেবো আমি, এরপর একটু পরে বাটবো। পোস্তর আলু আমি ধুয়ে নিয়ে চলে আসছি যে ভালো করে। এরপর আমি চলো পোস্তটা এরপর বেটে নিই। আজকে ভাবছি মিক্সিতে বাটবো, আর শিলনোড়া আর বের করবো না। আর শিলনোড়াটা এখানে রেখেছি, দাও দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখ শিলনোড়াটা ওখানে রেখেছি, ওখানে বালতি আছে, জলের বালতি। তো এই জলটা যেহেতু খাওয়া হয় না, কিন্তু কারেন্ট যখন ধরো কারেন্ট চলে যায়, বা যখন ধরো মানে কারেন্ট চলে গেলে জলের একটু প্রবলেম হয়। তো জলের প্রবলেম ঠিক হয় না, আমাদের ইয়ে আছে, ট্রাঙ্ক আছে। তাহলেও ধরো 2 দিন 3 দিন এরকম হয় না। আমার তখন হতো, কিন্তু এখন আপাতত হয় না। তখন প্রায় হতো 2 দিন না
যখন বর্ষাকালটায়, আমি কি বলছি, বর্ষাকালটায় সেই সময়টায় একদিন দুদিন ধরো কারেন্ট অফ থাকে, সেই জন্য বালতির জলগুলো স্ট্যাক থাকে। আপাতত এখনো স্ট্যাক আছে, মানে যদি কিছু প্রয়োজন হয় প্রয়োজন মতন, সেই জন্য স্ট্যাক করে রেখে দিয়েছি। তো চলো পোস্তটা আমি এরপর বেটে নিই। এই যে এটাই পোস্ত আছে, দেখছো এতটা আছে, পুরোটাই ছিল পোস্ত, হয়ে 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 একটু পড়ে গেছে। তার জন্য আমাকে এই ইন্ডাকশন এটা খুলতে হবে, কারণ আমাদের আলাদা করে বোর্ড করা নেই। এই বলেছে কিছুদিন নয়, একটু মানে কিছু মাস পর আমাদের ওয়ারিং হবে বলেছে। আর রান্নাঘরটা ওয়ারিং হয় না, আমাদের রান্নাঘরটার ওপরটা ওয়ারিং হতে বাকি আছে, নিচেটাই ওয়ারিং আছে, কারণ ওপরটাই নতুন হয়েছে তো সেই জন্য ওপরটা হয় না, নতুন হয় না, হয়ে গেল 2-3 বছর আগে। হ্যাঁ, তখন হয়ে গেছে, তখন সেই থেকে আর করা হয় না আর কি। তা আমাকে আপাতত এইটাই খুলতে হবে। এইটা খুলতে না খুবই ভয় লাগে, বোর্ডটা দেখছো কি অবস্থা হয়ে আছে। দেখো আর কি করা যাবে, এটাতে আমাকে কাজটা চালিয়ে নিতে হবে। তো এখানে মিক্সিটা আছে, এই যে মিক্সিতে পুরো ঢাকা ঢুকিয়ে দিয়ে আছে। এই ছোটটাই করবো ভাবছি, এই যে এই ছোট বাটিটাই করে নেবো, নাই তো কিছু তো নাই। চলো আজকে মিক্সিতে পোস্তটা বেটে নিই। ইন্ডাকশনটা আমি নিচে নামিয়ে রেখে দেবো, যেহেতু এই মিক্সিটা চালাবো তো সেই জন্য ইন্ডাকশনটা আপাতত একবার সরিয়ে রেখে দিই। আমি মিক্সিটা চালাই, কিন্তু সেই সময় আর মিক্সি না খুবই খটখট বাবা। ভজঘট তেমন কিছু নয়, কারণ এইটা লাগাও, তারপরে এইটা ধুতে না খুবই, এই ব্লেডগুলো দেখছো ভিতরে, ব্লেডের ভিতরে ভিতরে ঢুকে যায় আর কি। মানে বুঝতে পারছি না, অনেকটা জায়গা তো, যতই পোস্ত দিচ্ছি মানে মনে হচ্ছে অল্প একটু আছে, অল্প একটু, আবার দেখছি আবার দিচ্ছি, এটা ঠিক আছে। এখানে পোস্তটা আমি নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এই দেখতে পাচ্ছ না, পোস্তটা ঘুরিয়ে যাচ্ছে, মানে এই শুকনো পোস্তটা আমি আগে ঘুরিয়ে নেব, তারপরে জল দেব, তারপরে কিন্তু দেখবে তোমরা অনেকে এইটার উপরে জল দিও না, কিন্তু জল দিলে কি ভালো করে পেস্ট হয় না, দেখবে একটু একটু রয়ে যায়, মানে দানা দানা একটু, আমার তো রয়ে যায়, তোমাদের কেমন থাকে ঠিক জানি না। দাঁড়াও, এখান থেকে আমার তো দানা দানা রয়ে যায়, তোমাদের কেমন কি থাকে সেটা জানি না। আমি আগে এটা একটু ঘুরিয়ে নেব, তারপরে এটার মধ্যে জল অ্যাড করব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে নিয়েছি দেখছো, এরপর আমি এটার সাথে অল্প একটু জল অ্যাড করব, গ্লাসে জল আছে। মা, এখানে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা বাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, আর ইন্ডাকশনটা লাগিয়ে দিয়েছি, আর এই পোস্তর আলুগুলো আমি এরপর সিদ্ধ করে নেব। পোস্তর আলুগুলো আমি এরপর দিয়ে দিচ্ছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আলুটা সিদ্ধ হচ্ছে, আর আমি
কিভাবে ভিডিও বানাচ্ছি সেটা তোমরা দেখছো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখো। ধরো এটা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে আমার, সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। তো চলো দেখাই। আর সেইটা হচ্ছে, জিনিসটা হচ্ছে, চলো রান্নাঘরই আজকে দেখাবো তোমাদেরকে। তো এই ভিডিওটা করতে করতে আর এদিকে আমার আলুটা এই মাত্র দেখলে সিটি হলো, এটা সিটিটা মানে উঠে কমে যাবে, আলুটা সহজে বের করে নেবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর যেটা তোমাদের সাথে দেখাবো বলে এসেছি বা কথা বলতে আসছি, রান্নাঘরের মধ্যেই আজকে ভিডিওটা শুট করে নিলাম, আজকে পুরো এই ভিডিওটা। সেটা হচ্ছে বাবান সোনা কি খাবার খায়, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। শেয়ার করা হয় না বলতে করা হয়ই না যাকে বলে। তো রান্নাঘরেই আছে সেটা। আর এই যে বাবা সোনা কি স্যারেলেক খায়, সেটা তোমরা অবশ্যই হয়তো কেউ কেউ জানতে চাইবে বা জানার ইচ্ছা হবে বা কি। বাবা সোনা কা ইজম, এই যে ইজম স্যারেলেক, যা শুধু মুগ ডাল আর চাল দিয়ে তৈরি। কারণ বাবা সোনার একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমের জন্য ডাক্তারবাবু স্যারেলেকটা পাল্টে দিয়েছিল। এর আগে স্যারেলেক খাচ্ছিল, দেখবে সেই স্যারেলেক নাকি আগে বাচ্চাদের সব রকম পুষ্টি দিয়ে যে স্যারেলেকটা হয় সেটা খাওয়াচ্ছিল, সেটা খেয়েছে প্রায় 10-12টা 15টার মতন খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু এটা খেয়েছে এই স্যারেলেকটা। আর একটা জিনিস দেখাবো, বাবা সোনা কি দুধ খায়, মানে সকালের দিকটায় কি দুধ ওকে খাওয়ায়, সকালের দিকটায় ওকে এই দুধটা খাওয়ায়। এটা হচ্ছে 0 ল্যাক, এটাও ডাক্তারবাবু দিয়েছেন। আর তোমাদেরকে এই স্যারেলেকটার কথা বলি, এই স্যারেলেকটা কিন্তু এখন আর খাওয়াই না, কারণ আমরা একটু কিছুদিনের মধ্যেই তোমরা ভিডিও পাবে, এখন বলছি না। আর সেই জন্যই স্যারেলেকটা দরকার আছে, অল্প অল্প আছে, কিন্তু হবে না। আর যে স্যারেলেকটা খাওয়া, আর যে স্যারেলেকটার কথা বলছি, এই স্যারেলেকটা এখন কিন্তু খাওয়াই না। আমি বাড়িতে স্যারেলেক বানাই, বাড়িতে যে স্যারেলেকটা বানাই সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই কিছুদিনের মধ্যেই স্যারেলেকটা বানাবো। না কিছুদিন, ওই স্যারেলেকটা বানানো আমার হয়ে গেছে, তখন সেই ভিডিওটা শুট করা হয় না। আর তারপরে ভাবলাম না এই ভিডিওটা শুট করে নি, ওকে আগে কি খাওয়াতাম, কিন্তু এখন এটা খাওয়ালে চলবে, কিন্তু যেহেতু আমি বাড়িতে বানাই সেই জন্য এটা আমি অফ রেখেছি। তো এটা এখন আপাতত চলবে না নয়, এটা আমরা বললাম যে এখন এটা দরকার তাই আনা করিয়েছি। আর এটা হচ্ছে 0 ল্যাক। তো এই দুটো খাবার বাবান সোনা খায়, দেখে নাও। তোমাদের যদি বাচ্চাদের খাওয়াতে চাও, এই দুটো জিনিসই মানে আমি বলছি খুবই ভালো, সব ডাক্তারই এইটা কিন্তু দিয়ে থাকে। তো এটা তোমরা কিন্তু স্টার্ট করতে পারো, চালু করতে পারো এটাই। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এই ভিডিওটা আমি এই রান্নাঘরেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট নয়, সরি। তো আমি এরপর তো পোস্ত আর ডাল বানাবো, সেটা দেখে তোমার দেখতে হবে, তারপরে গুড নাইট করবো। তো আমি বললাম যে ছোট ভিডিও রেখেছি, এটা কিন্তু এখানে শেষ হবে না, এটা শেষ হয় না এখন, ঠিক আছে। এখানে আমার পোস্তটা হয়ে গেছে, দেখছো, আলু পোস্ত, সাদা আলু পোস্ত করেছি, আর একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, এই যে পোস্তটা আমার হয়ে গেছে, থালা চাপা দিয়ে থাক। আর এটা হলো বাবান সোনার জন্য ঝাল ছাড়া, অল্প একটু রেখে দিয়েছি, একটু আলু পোস্ত দিয়ে ভাত খাবে, অল্প ভাত খাই না তবুও খাবে। আর এই যে করেছি অল্প একটু ডাল, এটা হচ্ছে মুগের ডাল করেছি আমি।